যেহেতু রান্না নিয়ে এখন সবারই অভিজ্ঞতাটা একটু অন্যরকম, সবাই চাই রান্নাটা যেন একটু নিত্য নতুন নতুন রকমের একটা রান্না হয়। তো আমার রেসিপিটাও কিন্তু আজকে খুবই নতুন আমার কাছে, কারণ আজকে নিয়ে এই রেসিপিটা আমি মাত্র 2 দিন ট্রাই করছি। আমার এই নতুন রেসিপির জন্য প্রয়োজন হইব মাছ। তো আমার কাছে আসছিল পাঙ্গাস মাছ, আমি 4টা পাঙ্গাস মাছের টুকরাই নিলাম। এবার আমার কাজের শুরুতে মাছটা সিদ্ধ করতে লাগবো। তো মাছটা আমি চুলার মধ্যে বয়াই দিছিলাম। এবার মাছটা যখন সিদ্ধ করছিলাম আমি 3টা লেবুর টুকরাও দিয়ে দিছিলাম, কারণ মাছের যে কাঁচা কাঁচা গন্ধটা ওইটা যাতে না থাকে। মাছগুলা সিদ্ধ হয়ে গেলে এবার আমি মাছগুলারে কড়াই থেকে তুলে নেব। এবার আমি হাতের সাহায্যে মাছের যত কাটা আছে সারায় সেরা হাতের সাহায্যেই আমি মাছগুলারে একটু চটকায়া দেবো। মাছগুলা চটকানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ বেসন। বেসন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপর দিলাম সামান্য লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিলাম আধা চামচের মতন আদা বাটা। এবার পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু সুন্দর করে একটা মাখা জাকা করুম। মাখা জাকা করা হইলে এবার আমি চুলায় একটা কড়াইয়া বয়া, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। এবার জল গরম হইলে আমি মাখা জাকাটা এইভাবে অল্প অল্প করে জলের মধ্যেই দিয়ে দেবো। হাতের সাহায্যে গোল গোল শেপ করে দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় চামচের সাহায্যে গোল শেপটা আরেকটু ভালো হয়। তাই আমি সবগুলি কিন্তু চামচের সাহায্যে কড়াইতে দিছিলাম। এই রেসিপিটা আমি আগে আরেকদিন খাইছিলাম, তখন আমি সিদ্ধ পুলি পিঠা যেভাবে স্টিম করে মাছের বড়াগুলি আমি ওইভাবে স্টিম করে বানাইছিলাম। কিন্তু আজকে আমি মনে করলাম যে আমি জলে সিদ্ধ করে বানাবো, দেখি আজকের অভিজ্ঞতাটা কিরকম হয়। 2টা আমি ভাঙ্গা দেখাই দিলাম যে সিদ্ধ করার পর ভিতরটা কিরকম হয়। জলে সিদ্ধ করা আর স্টিম করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। জলে সিদ্ধ করলে বড়াটা একটু গলে যায়, আর স্টিম করলে কিন্তু বড়াটা আরো সুন্দর থাকে। এবার চুলাই বয়ে দিছিলাম আমি আরেকটা কড়াইয়া, তার মধ্যে আমি মিষ্টি কুমড় ভাজাভাজি করুম। তো মিষ্টি কুমড়টা আমি আগেই কাটতে রেখে দিছিলাম। আপনারা কিন্তু যার যার মতো করেই পছন্দের সবজি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমার ঘরে আছিল মিষ্টি কুমড়া, তাই আমি মিষ্টি কুমড়াটাই নিলাম। এবার মিষ্টি কুমড়া ভাজাভাজি হইলে আমি এর পাশেই দিয়ে দিছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হইলে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিছিলাম। মশলার মধ্যে আমি এখানে নিয়েছিলাম জিরা, ধনিয়া, আদা আর লঙ্কা বাটা। তো সব কিছু এখন একটু সুন্দর কষাইয়া আমি যে মাছের বড়াটা সিদ্ধ করে রাখছিলাম ওই সিদ্ধটা আমি এখানে অ্যাড করে দেবো। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়া একটু নাড়াচাড়া করে সেরা এর মধ্যে দিয়ে দিছিলাম 1 চামচের মতন গরম মশলা। তো গরম মশলাটা কিন্তু দিতেই হইব। গরম মশলা দেওয়ার পর আমার রেসিপি কিন্তু এখানেই কমপ্লিট। দেখেন তো কি সুন্দর একটা কালার হয়েছে রেসিপিটা।